আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস মুগের ডাল দিয়ে কিভাবে রান্না করবেন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে মুগের ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ, ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর ব্রয়লার মুরগি আমি নিয়েছি 1.5 কেজি ওজনের মুরগি। খুব ভালো করে পরিষ্কার করে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তো ব্রয়লার মুরগির মাংস আপনারা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ডাল দিয়ে রান্না হবে, তো ভেজে নিলেই আমার কাছে ভালো। তো আমার মুরগির মাংসগুলো ভেজে নেওয়া শেষ। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আমি দিয়ে দেব তেজপাতা। তো আমি গোটা মশলা ব্যবহার করব না, গুঁড়া গরম মশলা আমি ব্যবহার করব। দিয়ে দেব আদা রসুন বাটা। মুরগি আর ডালের পরিমাণ দেখে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিব স্বাদমতো লবণ, দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো আপনারা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। তো মশলা আমি সবসময় এভাবে কষিয়ে থাকি যেন মশলার কালারটা ঠিক থাকে। আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিব জিরার গুঁড়া 1 চা চামচ। তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস ভেজে রান্না করে দেখবেন। মুগের ডাল দিয়ে বারবার খেতে ইচ্ছা করবে। তো আপনারা নাস্তার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, পোলাওয়ের সাথেও খেতে পারেন। তো আমি মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় আমি 15-16 মিনিটের মতো মুরগির মাংসগুলোকে কষিয়ে নেব। এই ফাঁকে আমি ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার ডালগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। তো আমি মুগের ডাল আধা সিদ্ধ করে নিব, যেহেতু মুরগির মাংসের সঙ্গে অ্যাড করব। তো আমি একটু পানি দিয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে আমি আবারও মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো মাংসগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা ডালগুলো। দেখুন আমার ডালগুলো বেশি সিদ্ধ হয় নাই, আর যেন দেখবেন ডালগুলো যেন গলে না যায়। তো আমি ডালগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও একটু করে পানি দিয়ে ডালগুলো মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার লবণের পরিমাণটা কম হয়েছিল, তো আমি আবারও লবণ দিয়ে নিলাম। আপনারা এর মধ্যে মশলাও অ্যাড করতে পারেন, গোটা মশলাও দিতে পারেন। তো আমি একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার ডালের ঘনত্বটা এরকম হবে। আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে। তো আমি এখন দিয়ে দেব বেরেস্তা করে। অন্য একটা প্যানে আমি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব।
তো আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি সবসময় একটু ঘি দেওয়ার চেষ্টা করি যেন ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও মজা লাগে। তো অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।